সিলেটে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার, সেখানে পৌঁছেছেন প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দেব প্রত্যুষের সাথে। প্রত্যুষ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি। হামজা চৌধুরী এয়ারপোর্টে পৌঁছেছেন আমরা জানি, তিনি কখন নাগাদ বেরোতে পারেন এবং সবশেষ কি খবর আছে আপনার কাছে? অর্থাৎ আমরা এখন রয়েছি ভিআইপি যে রিসেপশন রয়েছে এই রিসেপশনের বাইরে, এবং ভিআইপি যে প্রধান গেটটি, গেটের ঠিক ভেতরেই সেই রিসেপশনে বসা আছেন হামজা চৌধুরী সহ তার পরিবারের সদস্য এবং ফুটবলের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিতরে বসা রয়েছেন। এবং ভেতরে আমরা যেটুকু জানতে পেরেছি তাদেরকে আসলে সেখানে কর্মকর্তাদের সাথে তারা কথা বলছেন। তো এর কিছুক্ষণ আগে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে এসে পৌঁছে হামজা চৌধুরীকে বহনকারী যে ফ্লাইট সেটি, এবং তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আমরা নানা ধরনের আয়োজন আমরা দেখছি। বিশেষ করে যারা রয়েছেন ফুটবল প্রেমী, যারা রয়েছেন খেলোয়াড় যারা রয়েছেন তারা এখানে এসেছেন। এছাড়াও এখানে এসেছেন কোচ, ক্লাব কর্মকর্তা এবং সাধারণ তরুণ সমাজের যারা রয়েছেন শিক্ষার্থীরা সহ অনেক প্রায় শত শত মানুষ এখানে এসেছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা দেখেছি তারা ওয়েলকাম হামজা বলে এখানে তারা মিছিল করছেন এবং এছাড়াও তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। আসলে ঢোল টপকি নিয়ে বাদ্য বাজিয়ে হামজাকে বরণ করা হচ্ছে। আমরা দেখেছি যে বিশেষ উৎসাহ রয়েছে, যারা একেবারে বিভিন্ন একাডেমির ফুটবলার রয়েছে কিংবা তরুণ যারা খুদে ফুটবলার রয়েছে তাদের মধ্যে বিশেষ উৎসাহ। অনেক বাবা এসেছে তার সন্তানকে নিয়ে, ছোট্ট ছেলেটিকে নিয়ে এখানে হামজাকে এক নজর দেখার জন্য। এবং নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরাও দর্শকদেরকে দেখাতে পারবো হামজার সিলেটে আসার পর আমরাও একটু চেষ্টা করব তার সাথে কথা বলার। তবে তার আগে একটু জানিয়ে রাখি, এখানে সিলেটে এখান থেকে হামজা চৌধুরী সরাসরি চলে যাবেন হবিগঞ্জের স্নানঘাটে, অর্থাৎ বাহুবলের তার পৈতৃক নিবাস যেটি, সেখানে কিন্তু তিনি সরাসরি চলে যাবেন এবং সেখানে কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে সরাসরি ঢাকা ব্যাক করবেন এবং 25 মার্চ ভারতের বিপক্ষে একটি ম্যাচ, সেই ম্যাচটিতে তিনি অংশ নেবেন এবং নানা কারণে সেই ম্যাচের সমীকরণ আসলে জটিল হয়ে এসেছে। আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের বরাতে সুনীল ছেত্রী তিনি অবসর ভেঙে দলে ফিরেছেন এবং সেটি আসলে বলা হচ্ছে হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির প্রেক্ষাপটে কিন্তু সেটি হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত সিলেট ওসমানী বিমানবন্দর এলাকায় আসলে সাধারণ মানুষের ভিড়, গণমাধ্যম কর্মীদের ভিড় এবং ফুটবলারদের ভিড়, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যারা বাইরে রয়েছেন ভিআইপি গেটের, তারা এক নজর হামজা চৌধুরীকে দেখার জন্য। আমরাও অপেক্ষায় রয়েছি তার পরবর্তী যাত্রা দর্শকদের দেখানোর জন্য। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে আমরা আবারও হামজা চৌধুরীর কাছে ফিরবো।